আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে জায়গা থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহু ফুল কোর্স নিয়ে ক্লাস করছি এবং এর ধারাবাহিকভাবে আমরা অলরেডি বললে 70% ক্লাস হয়ে গিয়েছে। আমরা আর কিছু পার্সেন্ট নাহুটার কাজ করলে 100% আমাদের নাহু ফুল ক্লাসটা ফুল কোর্সের ভিতরে চলে আসবে। তো আপনারা যারা এই নাহু শিখতে চাচ্ছেন একেবারে ফার্স্ট টু লাস্ট এবং প্রত্যেকটা টপিককে একেবারে বুঝে বুঝে ধরে ধরে শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। এবং নাহু শিখে আপনারা কি শিখবেন এবং কি কাজ করবেন, মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনি আরবি ভাষাটার উপর দক্ষতা অর্জন করা এবং কোনো একটা ভাষা সম্পর্কে আপনি যেন সেটা ডিএনএ টেস্ট করতে পারেন। ভাষাটার প্রত্যেকটা শব্দকে, ওয়ার্ডকে, বাক্যকে কিভাবে আপনি এক্স্যাক্ট এবং একেবারে পিওর যেটা সেটা আপনি তৈরি করতে পারবেন, যাতে কোনো ভুল থাকবে না, একেবারে অ্যাকুরেট বাক্যটা যেন আপনি তৈরি করতে পারেন। সেই কাজে আমরা সেই প্রচেষ্টায় আমরা ইলমে নাহুর ফুল কোর্স নামক এই যে একটা প্লেলিস্ট আমরা তৈরি করেছি আমাদের চ্যানেলে। এই চ্যানেলের ভিতরে আমরা যদি ঢুকি তো পেয়ে যাব। একইভাবে আমরা কিন্তু ইলমে সরফেরও ফুল কোর্স অলরেডি করেছি, তবে আমরা বলেছিলাম কিছু প্র্যাকটিস ক্লাস করব। প্র্যাকটিস ক্লাসের ভিতরে আমরা দু একটা ক্লাস দিয়েছি, আরও দিব, সময়ের অভাবে দিতে পারছি না। আমি নিজেও একটু ব্যস্ততার ভিতরে আছি, যার ফলে দিতে পারছি না। তো আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো চলে আসবে, যাতে করে আপনাদের প্র্যাকটিসটা যত স্ট্রং হবে আপনারা তত বেশি এই জিনিসটাকে আত্মস্থ করতে পারবেন এবং আপনারা প্র্যাকটিক্যাল লাইফে এটাকে ইউজ করতে পারবেন। তো আজকে যে বিষয়টা শিখবো ইলমে নাহুর যে টপিক, তার ধারাবাহিকতা আজকে আমরা যে সকল এসএম বাক্যের ভিতরে আমল করে, যে সকল এসএম বাক্যের ভিতরে আমল করে সেই সকল এসএম 11টা ছিল। তার মধ্যে থেকে আজকের যেটা সেটা হচ্ছে সিফাতে মুসাব্বা। ঠিক আছে, তো আজকেরটা হচ্ছে যে আমি যদি বলি, তো আজকের টপিকটা হচ্ছে 6 নাম্বার। এরকম যে সকল এসএম এ বাক্যের মধ্যে আমল করে এরকম ছিল 11টা টপিক, তার ভিতরে আজকে আমরা 6 নাম্বারটায় আসছি। সেটা হচ্ছে সিফাতে মুসাব্বা। আর এই সিফাতে মুসাব্বাটা আপনি ইলমু সরফের ভিতরে যে ইসমে মুশতাক ছিল, ইসমে মুশতাক যে 7 প্রকার, তার ভিতর থেকে সিফাতে মুসাব্বা যেটা সেটা হচ্ছে এই ইসমে সিফাতে মুসাব্বা, সেটা ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত। তো এখান থেকে আজকে আমরা একটা নাহুর মধ্যে শিখবো, সেটা আমরা ইলমু সরফের ভিতরে শিখিনি। তো ইলমু নাহু এটা শিখাবে যে কিভাবে সেই সিফাতে মুসাব্বাটা গঠন করতে হবে এবং সেটা কিভাবে বাক্যের ভিতরে ব্যবহার হলে আমল করবে এবং বাক্যে কি কি অর্থ দেবে, সেই বিষয়গুলো আমরা এখন জানবো। তো চলি আমরা আর দেরি না করি, সিফাতে মুসাব্বাটা কি সেটা একটু পরিচয়টা জেনে নিই। আগে একটা কথা আমাদের ক্লিয়ার হতে হবে, সিফাতে মুসাব্বা এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা সবসময় সিফাতে মুসাব্বা ফি'লে লাজিম থেকে গঠিত হবে। সিফাতে মুসাব্বাটা কোথা থেকে গঠিত হবে? ফি'লে লাজিম থেকে। ফি'লে লাজিম থেকে গঠন করতে হবে, ফি'লে মুতাআদ্দি থেকে নয়। এখন মারুফ হোক আর যেটা যাই হোক না কেন, মাজহুল হলে তো এটা অবশ্যই মুতাআদ্দি হয়ে যাবে। ফি'লে মারুফ থেকে, যে কোনো বাব থেকে হোক না কেন, সিফাতে মুসাব্বাটা কোথায় গঠন করতে হবে? ফি'লে লাজিম থেকে। তো এখন এটা যেহেতু ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত, ঠিক না? ইসমে মুশতাক মাজদার থেকে গঠিত হয় ইসেমটা, তো এই সিফাতে মুসাব্বাটাও মাজদার থেকে গঠিত হবে। তো এখন যে আমরা এটা সংজ্ঞা বলবো যে সকল ইসমে মুশতাক দ্বারা এরূপ ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যে সকল ইসমে মুশতাক দ্বারা এরূপ ব্যক্তি বা বস্তুকে, কোন রূপ আসতেছে, এরূপ ব্যক্তিকে বোঝায় যার মধ্যে মাজদারের অর্থটি স্থায়ীভাবে পাওয়া যায়। মাজদারের যে একটা অর্থ থাকে, আমরা যে মাজদার শিখেছি আন-নাসরু, মানে আন-নাসরু কি? সাহায্য করা। এই নাসরুর যে সাহায্য করার যে স্থায়ী যে একটা অর্থ আছে, সেই স্থায়ী অর্থটা সিফাতে মুসাব্বার ভিতরে থাকবে। ঠিক আছে, এই সিফাতে মুসাব্বার যে আমরা ইসেমটা গঠন করব, সেই নাসরুর যে সাহায্য করার অর্থটা স্থায়ীভাবে পাওয়া যাবে, যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এটা কি বলা হবে? আমরা সিফাতে মুসাব্বা। আর এটা গঠন হবে কোত্থেকে? ফি'লে লাজিম থেকে। এতটুকু ক্লিয়ার? যদি ভালো করে না বুঝেন, ভিডিওটা আবার একটু টেনে পিছন থেকে ভালো করে দেখেন, আপনি কথাটা কয়েকবার 2-3বার রিপিট করে ভালো করে শুনেন, ইনশাল্লাহ আপনি হয়ে যাবে। এরপর আমি একবার লাস্ট বলে দিই যাতে করে আপনাদের সুবিধা হয়। এক কথায়, সিফাতে মুসাব্বা গঠন কোথায়? ফি'লে লাজিম থেকে। এটা কোথায় গঠিত হয়? ইসমে মুশতাক থেকে গঠিত হয়, অর্থাৎ ইসমে মুশতাক যে আমরা মিজানে শিখেছিলাম সেখান থেকে। ইসমে মুশতাক তো কোথায় গঠিত হয়? মাজদার থেকে, ঠিক না? তাহলে এক কথায় যদি বলি, এটা ফেলে লাজিম থেকে এবং মাজদার থেকে গঠিত হয় ইসমে মুশতাকের অধীনে, এবং এই ইসমে মুশতাক দ্বারা এমন ব্যক্তিকে বোঝায় যার ভিতরে, ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার ভিতরে মাজদারের অর্থটা স্থায়ীভাবে পাওয়া যায়। তাকে কি বলবো আমরা?
সিফাতে মুসাব্বা, এগুলো আমরা অহরহ বাক্যে, আরবি বাক্যের ভিতরে প্রচুর ব্যবহার করি। এগুলো দেখা যায় কোরআন হাদিসের ভিতরে অবশ্যই আছে, এবং আরবি ভাষার ভিতরে এগুলো প্রচুর ব্যবহার করে। যারা অ্যাডভান্স লেভেলে আরবিতে কথা বলতে চাই এবং অ্যাডভান্স লেভেল দেখাতে চাই, তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরবির প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, এটাও একটা তার গুরুত্বপূর্ণ বিষয়। তো আসি, এটা আমরা কিভাবে গঠন করব। সিফাতে মুসাব্বাত যদি আমরা গঠন করবো, আমরা জানি যে আরবিতে যে আমরা বাব পড়েছিলাম, মাজদার থেকে যে বাব 43টা বাবের মধ্যে থেকে তিন অক্ষর বিশিষ্ট, যেটাকে মুজাররদ বলা হয়, সুলাসি মুজাররদ। এই সুলাসি মুজাররদের বাব আছে 8টা। এই মূল তিন অক্ষর বিশিষ্ট শব্দ, মানে মাজদার থেকে এক ধরনের গঠন হবে, মাজিদ ফি থেকে এক ধরনের গঠন হবে, রুবাই থেকে এক ধরনের গঠন হবে, কিংবা মাজিদ ফি থেকেও এক ধরনের গঠন হবে। ঠিক আছে, সেটা আমরা এখন দেখব যে মুজাররদ থেকে কিভাবে গঠিত হয়, মাজিদ ফি থেকে কিভাবে গঠিত হয়, এবং রুবাই থেকে কিভাবে গঠিত হয়। আমরা মাজিদ ফি পর্যন্ত দেখলে এনাফ। তো আমরা চলি যে যদি এর গঠন, এই যে ফেরি লাজিম থেকে গঠিত হয়, তো সিফাতে মুসাব্বা এর গঠন, সিফাতে মুসাব্বা এর গঠন আমরা গঠন করে শিখবো এখন। ঠিক আছে, আমরা কিভাবে গঠন করতে হয় সেটা একটু শিখবো। এই জিনিসটা আমাদের শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই গঠনটা কিন্তু ইলমে সরফের ভিতর শিখিনি। এর জন্য আমরা এই নাহুতে শিখছি যে কার গঠন, এর গঠন, গঠন প্রক্রিয়া। গঠন প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া কি? 1 নম্বর 3 অক্ষর বিশিষ্ট। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট যে কোনো 3 অক্ষর। তিন অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট যে বিশেষ্য পদ, যে পদ ইসমে ফাইল অর্থে ব্যবহার হবে, ফাইল অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, তাকে কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। কিন্তু কি? এর ওজনে আসবে না। তাকে আমরা এটা বলবো। ঠিক আছে, তাকে আমরা সিফাতে মুসাব্বা বলবো। ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে, সেটাকে আমরা সিফাতে মুসাব্বা হিসাবে ধরে নেব। তাকে আমরা বলবো, তাকে আমরা সিফাতে মুসাব্বা বলবো। তো এখানে গঠন প্রণালী যে ছিল তার ভিতরে 1 নম্বর, এটা হচ্ছে সুলাসি মুজাররদের ক্ষেত্রে। এই গঠনটা কার ক্ষেত্রে? সুলাসি মুজাররদের ক্ষেত্রে। স্যার একটু দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। তো দেখেন যে 3 অক্ষর বিশিষ্ট, কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর বিশিষ্ট। কয় অক্ষর? মূল 3 অক্ষর বিশিষ্ট যে বিশেষ্য পদ, মানে এসএম, যে বিশেষ্য পদ ইসমে ফাইলের অর্থে ব্যবহার হবে। ইসমে ফাইল যে অর্থে ব্যবহার হয়, যেহেতু আমরা জানি ইসমে ফাইল কি অর্থে ব্যবহার হয়, সেই অর্থে ব্যবহার হবে, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। ইসমে ফাইল যে গঠনে আসে সে গঠনে আসবে না, কিন্তু অর্থ দেবে ইসমে ফাইলের মতো। অর্থ দেবে কার মতো? ইসমে ফাইলের মতো, কিন্তু কার মতো আসবে না? ইসমে ফাইলের ওজনে, ইসমে ফাইল যেভাবে গঠিত হয় সেভাবে আসবে না। এই ধরনের শব্দকে আমরা সিফাতে মুসাব্বা হিসেবে ধরে নেব। আচ্ছা, এখন এই ধরনের যদি আমরা ধরে নেই, তো সেটা আমরা 3 অক্ষরের যদি বেশি হয় সেটা আমরা দেখব উদাহরণ যে কিভাবে কি। যেমন একটা উদাহরণ যে হাসানুন, এটার উদাহরণ যেমন দেখে, উদাহরণ হাসানুন, হাসানুন 3 অক্ষর, মূল অক্ষর হাসানা। ঠিক আছে, ইয়াহসিনু। ঠিক আছে, হাসান ইয়াহসিনু যেটা বলি, তাহলে সুন্দর হলো, মানে সুন্দর। অর্থ কি? সুন্দর। ইসমে ফাইলের অর্থ সুন্দর,
সুন্দর অর্থ নিয়েছে, কিন্তু ইসমে মাফউলের তো অর্থ না, ঠিক আছে? ইসমে মাফউলের অর্থ আমরা সেটা জানি, ইসমে সুন্দর। তো এখন এটা মূল 3 অক্ষর বিশিষ্ট আছে, এটা হচ্ছে সিফাতে মুসাব্বার একটা উদাহরণ। তো এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়, নাসরুন, সাহায্য, এরপরে দরবুন, প্রহার, ঠিক না? এগুলা কি ইসমে ফাইলের ওজনে আসবে না, কিন্তু কি এরকম উদাহরণ আরো দুই একটা দেখাই। যে মাজদার থেকেই তো আমরা বলছি মূল 3 অক্ষর, নাসরুন, নাসরুন, দরবুন, দরবুন, এরকম। এরপরে জালুন, এই যে জালুন, জাআলা থেকে জালুন, ঠিক না? এগুলো কি জাআলা মাজদা থেকে, আর দরব মাজদা থেকে, আর নাসর মাজদা, এগুলো সব কি সিফাতে মুসাব্বাহ, এগুলো কি মূল 3 অক্ষর বিশিষ্ট শব্দ, আর এগুলো কি সুলাসি মাজিদ মানে মুজাররদ থেকে এসেছে, তাই এটার গঠন এরকম। কিন্তু এটা তো আমরা শিখলাম, কিন্তু অর্থ দিবে কার মতো? এই ইসমে ফাইলের মতো অর্থ দিতেছে, কিন্তু গঠন কি ইসমে ফাইলের মতো হয়েছে? ইসমে ফাইলের মতো হয় নাই। তাই এগুলোকে আমরা কি বলবো? সিফাতে মুসাব্বাহ বলবো। এগুলো কি স্যার এখন যদি এটা মাজদার বলতে পারি, হ্যাঁ মাজদার এখন আর বলা যাবে না। কেন বলা যাবে না? এগুলো যখন বাক্যের ভিতরে আমল করবে তখনই বোঝা যাবে যে এটা কি মাজদার বলবো না সিফাতে মুসাব্বাহ বলবো। সিফাতে মুসাব্বাহ কারণটা কি? এর ভিতরে কি পাওয়া গেছে? সংজ্ঞা আমরা কি বলেছিলাম? যার এমন এসএম যার ভিতরে ইসমে মুশতাক থেকে গঠিত। এগুলো কি ইসমে মুশতাক থেকে, এটা মাজদার থেকে না। এটা কি ইসমে মুশতাক না, অবশ্যই মাজদার থেকে আসছে, ঠিক না? এই কারণে কিন্তু অর্থ দেওয়ার ক্ষেত্রে কি হবে? অর্থ যখন দেবে ব্যক্তির ভিতরে এমন এক রূপ পাওয়া যাবে, ব্যক্তি বা বস্তুর ভিতরে, যার ভিতরে মাজদারের যে অর্থটা, মাজদারের যে অর্থটা সেটা স্থায়ীভাবে পাওয়া যাবে। এই যে দেখেন দরবন, এর ভিতরে কি মাজদারের অর্থটা স্থায়ীভাবে পাইছেন না আপনি? ইসমে মুশতাক থেকে আসছে না এই শব্দটা, মাজদার ছিল না, সে মাজদার থেকেই আসছে। কিন্তু ইসমুল মাজদার তো বলার কোনো সুযোগ নেই এখানে। হ্যাঁ মাজদার সেটা সেটা আমরা আবার আলোচনা করবো মাজদারের ব্যাপারটা কিরকম, সেটা আসবে এইখানে। কিন্তু এখানে সিফাতে মুসাব্বার অর্থ এই প্রত্যেকটার ক্ষেত্রে, কিন্তু গঠনকার মতো ইসমে ফাইলের মতো না। তাই এগুলো দেখে ঘাবড়ানো যাবে না যে এটা ইসমে মাজদার, এটা সেটা, সেটা না। এটা শুধু সিফাতে মুসাব্বাহ, এগুলো বাক্যের মধ্যে কাজ করে। এগুলোর পরে একটা ইসেম আসলে সেখানে কি পরিস্থিতি হয় সেগুলো আমরা দেখবো, এক্সাম্পল দেখবো, তখন আমরা এটা আরো ক্লিয়ার হবো। তো এটা আমি অলরেডি লিখে দেখেছি আপনাকে, এখন মুছে দেই, পরবর্তীটা আপনাদেরকে দেখাই যে মাজিদ ফি থেকে করলে কি হবে। তো এটার উদাহরণ আমরা দেখলাম, তো উদাহরণটা দেখে মোটামুটি একটু ক্লিয়ার হলাম, ঠিক না? দেখার পরে এরপরে আসি যে যে আমার একটু ঠান্ডা সর্দি জ্বর ছিল, তো সেখান থেকে আল্লাহ সুস্থ করছেন আলহামদুলিল্লাহ। এখন একটু আমি আপনাদের সাথে আবার আসছি। 2 নাম্বার যেটা, যদি 3 অক্ষরের বেশি হয়, হুম 3 অক্ষরের বেশি হয়, তাহলে ফেলগুলো ফেলের ওজনে গঠিত হবে। দেখেন 3 অক্ষরের বেশি হয় তাহলে ইসমে ফাইল এর ওজনে গঠিত হবে। 3 অক্ষরের বেশি হলে কার মতো গঠন হবে? ইসমে ফাইলের ওজনে গঠিত হবে। সুলাসি মাজিদ ফি থেকে যদি হয়, সুলাসি মাজিদ ফি, ওই যে বাবা, এগুলো আমরা ইলমু সরফ শিখেছিলাম। অবশ্যই এগুলো কিন্তু আমি আমার ইলমু সরফের ফুল কোর্স যেখানে আছে মিজান অংশ এবং মুনসাব অংশ ফুল কোর্স করেছি, এবং প্র্যাকটিস ক্লাস করানোর কথা ছিল, হয়তো মনে হয় 2টা একটা দিয়েছি, এরপর আরো দিব, এরকম আরো 20টা 20টা 25টা 50টা দেওয়ার মতো আছে, যাতে করে আপনারা পুরো জিনিসটাকে আত্মস্থ করতে পারেন, একেবারে জিরো থেকে যারা হিরো হতে চান তাদের জন্য। তো আসেন, এটা কি বলছে? 3 অক্ষরের বেশি হলে সেটা কি হবে? ইসমে ফাইলের ওজনে হবে। আর যদি 3 অক্ষর থেকে হয় সেটা ইসমে ফাইলের ওজনে হবে না। তাহলে সেটা কিরকম? যেমন মুতাকাল্লিমুন, যেমন এই যে মুতাকাল্লিম, এই যে আমরা একটা সিগায় বলি না মুতাকাল্লিম, এই মুতাকাল্লিমটা ইসমে মুশতাকের সিগা, ইসমে মুশতাকের সিগা। মুতাকাল্লিমটা কিসের সিগা? আপনাকে পরীক্ষা প্রশ্ন ধরতে পারে, আপনি যে কোনো চাকরি পরীক্ষা যেতে পারেন, যে কোনো একটা জায়গায়, আচ্ছা মুতাকাল্লিম কার সিগা? ইসমে ফাইল বলবেন? মিমে পেশ আছে, ইসমে ফাইল বলবেন? আচ্ছা, ইসমে মাফউল বলবেন? না। হ্যাঁ এগুলো বলা যাবে আর এক আঙ্গিকে, সেটা পরে, কিন্তু এক্সাক্ট এটা কি অর্থে আসছে, অ্যাকচুয়ালটা কি, ঠিক আছে? তখন আপনাকে বলতে হবে সিফাতে মুসাব্বাহ, ঠিক আছে? এরকম। এরপরে মুতাকাল্লিম, এটা আসছে ইসমে মাফউলের গঠনই দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে কি?
এটা সিফাতে মুসাব্বা, এটা একটা গেল। এরপরে আপনি আসেন, আপনাকে মুসাদ্দিকুন, এটাও কি ইসমে মুসাদ্দিকুন। এই যে দেখেন, এরকম ইত্যাদি ইত্যাদি যেগুলো এটা এটা কোত্থেকে আসছে, ভাবে তাফাউল থেকে, আর এটা কোত্থেকে আসছে, ভাবে তাফাইল থেকে। সাদ্দাকা ইউসাদ্দিকু আর কি তাফাউল, ঠিক আছে, তাফাউলুন এই ভাব থেকে আসছে, ঠিক আছে। মুতাকাল্লিমুন, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু। তাহলে এখন ভাবে তাফাইল থেকে, ভাবে হ্যাঁ ভাবে তাফাউল থেকে না, তাফাইলুন তাফাউলুন থেকে আসছে, ভাবে তাফাউলুন থেকে আসছে। তো এখন এইরকম ভাবেই আপনার এক একটা সিফাতে মুসাব্বা হবে। তো গঠন আমরা দেখলাম দুটো। নাম্বার ওয়ানে ছিল যে সিফাতে মুসাব্বার যে এটা মূল তিন অক্ষর বিশিষ্ট হবে, এবং মূল অক্ষর তিন অক্ষর বিশিষ্ট শব্দ মানে কি এস এম হবে, মূল তিন অক্ষর বিশিষ্ট এস এম। হ্যাঁ, সেটা কি ইসমে ফাইলের অর্থে ব্যবহার হবে, সেই এস এমটা কি অর্থে ব্যবহার হবে, ইসমে ফাইলের অর্থে ব্যবহার হবে, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না, ইসমে ফাইলের ওজনে আসবে না। ক্লিয়ার? এক নম্বর টপিকটা কি বললাম, আমরা কি লেখা দেখছি, আপনি এখানে ভালো করে বুঝে নেন, আমি কিন্তু বুঝিয়ে বলছি যে ইসমে মুশতাক কিভাবে আমার গঠন করতে হবে। যেহেতু ইসমে মুশতাক না, যে সিফাতে মুসাব্বা, এটা ইসমে মুশতাক থেকেই গঠিত হয়। সিফাতে মুসাব্বা ইসমে মুশতাক থেকেই গঠিত হয়, আর এবং ফেলে লাজিম থেকে আসবে, এটা ফেলে লাজিম থেকে আসবে। কোথেকে আসবে, ফেলে লাজিম থেকে আসবে। তাহলে কি, এখন ফেলে লাজিম মানে কি, সকল মারুফ, ঠিক না, যা আপনার ফেলে লাজিম বলতে কি বোঝায়, যে ফেল ফাইল মিলে বাক্য সম্পন্ন করে। এই ফেল ধরনের, এই ধরনের যত মাজদার আছে সেই সকল মাজদার থেকে আসবে, এবং মারুফের ওজনে গঠন হবে। ফেলে লাজিম শুধু মারুফ থেকে হয়, মুতাআদ্দি হয়, কিন্তু মাজহুল যদি হয় সেটা কি শুধু মুতাআদ্দি হয়, ঠিক না, মুতাআদ্দিও হতে পারে, ঠিক আছে। ফেলে লাজিম থেকে এখানে ফিক্স করা, ফেলে লাজিম থেকে আসবে, সিফাতে মুশাব্বাহটা শুধুমাত্র ফেলে লাজিম থেকে আসবে। তো এখন সেই লাজিম থেকে যদি আসে, এখন একটা এসএম তৈরি হয়েছে, সেই এসএম পদটা ইসমে ফাইলের ওজনে আসে না, ইসমে ফাইলের ওজনে আসে না, কিন্তু অর্থ দিতেছে ইসমে ফাইলের, অর্থ দিতেছে কি ইসমে ফাইলের, কিন্তু সেটা ইসলামটা কোথেকে আসছে, তিন অক্ষর বিশিষ্ট যে সুলাসে মুজাররাদের আট বাব, সেই আট বাবের যে কোনো একটা মাজদার থেকে তৈরি করা হয়েছে, কিন্তু দেখতে মাজদারের মতো, কিন্তু দেখতে মাজদারের মতো, আসলে কিন্তু এটা মাজদার না। তাহলে কি, এটা সিফাত, এটা কি সিফাতে মুশাব্বাহ, একটা গুণবাচক বিশিষ্ট, ঠিক না, মানে এটা কি স্থায়ী গুণবাচক বিশেষ্য, স্থায়ী গুণবাচক বিশেষ্য। সিফাতে মুসাব্বার অর্থ কি, স্থায়ী গুণবাচক বিশেষ্য। তাহলে স্থায়ী গুণবাচক বিশেষ্য বুঝাইতেছে। তাহলে তিন অক্ষরের ক্ষেত্রে এই গঠনটা। আবার তিন অক্ষরের গঠনটা কি, তিন অক্ষরের গঠনটা হচ্ছে ইসমে ফাইলের ওজনে আসবে না, কিন্তু অর্থ দিবে ইসমে ফাইলের, ইসমে ফাইলের ওজনে আসবে না, অর্থ দিবে কি ইসমে ফাইলের। আর যদি তিন অক্ষরের বেশি হয় তাহলে ইসমে ফাইলের ওজনে আসবে, তাহলে কার ওজনে আসবে, ইসমে ফাইলের ওজনে আসবে, এবং এই গঠনটাও হবে কি, অর্থটাও দিবে কি ইসমে ফাইলের মতো, ঠিক আছে। এই গেল একটা বিষয়। হ্যাঁ, এরপরে আছে মুস্তাকিমুন, এই যে সিরাতাল মুস্তাকিম, এই যে মুস্তাকিম শব্দটা বাবে ইস্তিফা আল থেকে মুস্তাকিম, এই ব্যাপারটাও ইসমে মুশতাক, ঠিক আছে। এরপর মুজাহিদ, এই মুজাহিদটাও কি ইসমে মুশতাক, ঠিক আছে। এটা আমরা ওই ইসমে জফটফ যেন না বলি, ঠিক আছে, ইসমে আল্লাহ না বলি। আচ্ছা, এখন যেটা এই সকল যদি আবার তিন অক্ষর বিশিষ্ট অক্ষর থেকে, এখন এটা আমরা মুছে দিই, এই ধরনের গঠন বুঝতে পারি, বুঝতে পারছি না, বেসিকটা বুঝতে পারছি, এটা হচ্ছে মেন বেসিক। এরপর একটু আসি, এক্সট্রা একটু কথা বলবো, এক্সট্রা একটু কথা বলবো, এটা এর ভিতরে না, এর সাথেই রিলেটেড একটু এক্সট্রা কথা বলবো। যে অনেক ক্ষেত্রে যে আমরা অনেক কিছুর সাথে পরিচিত হই, তখন একটু জিনিস দেখতে পাই যে এইটা কোন গঠনে আছে, তখন আমাদের প্রশ্ন আসে, যে প্রশ্ন করে অনেক চাকরি পরীক্ষায়, কিংবা অনেক মাদ্রাসা, অনেক স্কুলে, কিংবা আরবের অনেক চাকরি বাকরি, কিংবা স্কলারশিপ যখন নিতে যায় আরবের ক্ষেত্রে, যারা পড়াশোনা করি, নাহু সরফ সম্বন্ধে ভালো একটু জ্ঞান রাখার চেষ্টা করি, তখন কিন্তু তারা এইসব প্রশ্নের সম্মুখীন হয়। যে যদি আপনাকে বলে, কথার কথা আপনাকে বললো যে আসওয়াদ, আবিয়াদুন, বা আসওয়াদুন, আসওয়াদুন, আসওয়াদ, এই আসওয়াদের গঠন কি, আসওয়াদের গঠনটা কি, বা আবিয়াদু এর গঠনটা কি, এটা কোথায় আছে, কি ধরনের আছে, আপনার কিন্তু তখন বলতে পারতে হবে যে এটা সিফাতে মুশাব্বা, এটা সিফাতে মুশাব্বা। কারণটা কি, কি কারণে এটাকে আপনি সিফাতে মুশাব্বা বলছেন। এখানে মূল অক্ষর কয়টা, তিনটা, মূল অক্ষর কয়টা, তিনটা। মূল অক্ষর থেকে এই গঠনটা, এটার ওজন হচ্ছে, এটা, এটার ওজন কি আফআলু, এটার ওজন কি আফআলু, এটার ওজন কি, এটার ওজন হচ্ছে আফআলু, ঠিক আছে। এই ওজনে আসছে আসওয়াদু, এই ওজনে আসছে আফআলুর ওজনে আসছে আসওয়াদ, ঠিক আছে। আফআলুর ওজনে আসছে
আসওয়াদু, আফআলুর ওজনে আসছে আসওয়াদু। ক্লিয়ার? আবিয়াদু, আসওয়াদু, এরকম করে আহদারু। তাহলে এই হচ্ছে আপনার সিফাতে মুশাব্বাহ। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে তিন অক্ষর বিশিষ্ট যে সকল ক্রিয়া আছে বা ফেইল আছে, এর থেকে যদি রং, দোষ, ত্রুটি, আকার, আকৃতি বোঝায় তাহলে আফআলু ওজনে সিগা গঠিত হবে। কি বললাম? যে তিন অক্ষর বিশিষ্ট ভার্ব বা ক্রিয়া, ক্রিয়া থেকে যদি রং, দোষ, ত্রুটি, আকার, আকৃতি ইত্যাদি বুঝায় তাহলে আফআলু ওজনে ওই শব্দটাকে গঠন করবে। কয় অক্ষর? তিন অক্ষর বিশিষ্ট আফআলু ওজনে গঠন করবে, সেইটাই সিফাতে মুশাব্বাহ। অতিরিক্ত অক্ষরের কোনো দরকার নেই আমাদের, তিন অক্ষর বিশিষ্ট। এই হচ্ছে আমাদের সিফাতে মুশাব্বাহর বিষয়টা। এবার আসেন মূল কাজে আসেন। সিফাতে মুশাব্বাহর গঠন শিখলাম, কিভাবে গঠিত হবে, সংজ্ঞা শিখলাম সেটাও কিভাবে হবে। এবার আসি এবং শেষে তো সামারি করবো পুরাটা। এবার আসেন এই সিফাতে মুশাব্বাহ কিভাবে বাক্যের ভিতরে কাজ করে, অর্থাৎ আমল করে কিভাবে। কিভাবে সিফাতে মুশাব্বাহ আমল করে বা কাজ করে বাক্যের মধ্যে, আমরা এখন সেটা দেখব। গঠন শেষ করলাম। এর কাজ বা আমল, আমল এখানে যে আমলটা করবে সিফাতে মুশাব্বাহটা আমল করার নিয়ম হইল সিফাতে মুশাব্বার পরে যে এসএমটা আসবে তাকে কি দিবে? রফা দিবে। তাকে কি দিবে? রফা দিবে। এখন মূল তিন অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসুক আর অতিরিক্ত অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসুক, তিন অক্ষরের চেয়ে বেশি, যেটা থেকে আসুক না কেন, এর পরে যে এসএমটা আসবে, এই সিফাতে মুশাব্বার পরে যে একটা এসএম থাকবে, এরপরে একটা অবশ্যই এসএম থাকতে হবে। ফেল থাকুক সেটা বিষয় না, কিন্তু এসএম হিসাবে তাকে কি দিবে? ফেল থাকলেও তাকে কি এসএম হিসাবে কি করবে? পেশ, পেশ দিবে। ঠিক আছে? তো এইটাকে আর কি শর্ত হচ্ছে সিফাতে মুশাব্বার পরে যে এসএমটা আসবে তাকে কি করবে? যেমন আপনাকে একটা উদাহরণ বুঝাই, যেমন এখানে ধরেন জাইদুন, জাইদুন, হুম, না সিফাতে মুশাব্বা, এটা উদাহরণ এখানে না, এটা উদাহরণ আরেকটা, এটা একটু আরেকটা। সিফাতে মুশাব্বা যেমন হাসানুন, হাসানুন, হুম, জাইদুন, জাইদুন। আচ্ছা, এটা হচ্ছে সিফাতে মুশাব্বা, এটা কি তার ফাইল। এটাকে কি হিসাবে সিফাতে মুশাব্বা দেখে? ফাইল হিসাবে দেখে। কি হিসাবে দেখে? ফাইল হিসাবে রফা আনিছে। এই এটা এসে যেহেতু এটা তাবির মতো কাজ করে, ঠিক না? এটা তাবির মতো কাজ করে। তো এটা যে হিসাবে পেশ পেয়েছে এটাও সেই হিসাবে। স্যার এটাকে মুক্তাদা খবর বলা যাবে না? অবশ্যই সেগুলো পরে হিসাব, আমরা সেগুলো যে আমার এখানে আপনার আছে, ওটা কি বলা হয়, আমি এই ব্যাপারে এই ব্যাপারে কি করেছিলাম জানেন? তারকিবের, তারকিবের আমার ক্লাস আছে, সেই তারকিবের ক্লাস থেকে আপনি এই জিনিসটা দেখে নিতে পারেন। আমি কিভাবে ওখানে হবে, কোন কোন শব্দের পরে কোন কোন শব্দ আসে, কি ধরনের তারকিব করতে হবে, বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমরা যেহেতু নাহু শিখছি, এখানে হালকা একটু আপনার ধারণা দিয়ে যাব, সেই ধারণা অনুসারে আপনি বলবেন যে এখানে যেহেতু ফেল হিসাবে এটাকে নিয়েছেন, এটাকে যেহেতু ফাইল বলছেন আপনি, ফাইল বলে ফেল, ফাইলের মতো একটা অর্থ দিবে, এখানে তার কি ব্যাপারটা এমন হবে। তাহলে এখানে সিফাতে মুশাব্বা ফাইল কি করবে? এবার ফাইলকে রফা দিবে। এর পূর্বে ইসমে ফাইলের ক্ষেত্রে উল্লেখিত, আচ্ছা ঠিক আছে, এটাকে কি ফেল এবং ফাইল হিসেবে দিবে। এখন জুমলা ফেলিয়ান শিবহে জুমলার মতো হবে। কি জুমলা হবে? শিবহে জুমলা, জায়েদ সুন্দর, জায়েদ সুন্দর, ঠিক আছে, এরকম অর্থ দিবে। হ্যাঁ, এখন কোনটা আগে বলবেন কোনটা শেষে বলবেন, তো এ হচ্ছে আমাদের আমল করার একটা নিয়ম। এখন এটা হচ্ছে যদি সিফাতে মুশাব্বা হয় শুরুতে এবং এরপরে যদি এসএম হয়, শুরুতে যদি সিফাতে মুশাব্বা হয়, এরপরে যদি যে কোনো এসএম হয়, এরপরে আরো হাজার এসএম হবে, তারপরে কি দিবেন আপনি? নসব দিতে থাকবেন। তারপরে কি দিতে হবে? সবগুলোতে জিম। এখন যদি বলি, এখন যদি অনেক সুন্দর, তাহলে বলি যে কি বলবো? কাসি, রন, কি বলতে হবে? হাসানুন জাইদুন কাসিরন, হাসানুন জাইদুন কাসিরন, জায়েদ অনেক সুন্দর, জায়েদ অনেক সুন্দর। কারণটা কি? এটাকে মাফউল হিসাবে তখন এটা নসব পাইছে।
ক্লিয়ার? এভাবে আরো যত যাবেন আপনি এরকম হতে যাবে। এরপর এগুলোর সাথে বিভিন্ন রকম হরফ মিলতে পারে, তাবির মাতবুর হতে পারে, অনেক কিছু হতে পারে। সেটা আস্তে আস্তে আমরা যখন এই আমাদের এই নাহু কোর্স ক্লাসের পাশাপাশি আপনাদের জন্য আমি আবার আরেকটা ভিডিও কোর্স তৈরি করছি। সেখানে এই যে অ্যাপ্লিকেশন নাহু যে আমরা এখানে বেসিক শিখছি, সেই নাহু বেসিকটা কিভাবে আরবি বাক্যের ভিতরে অ্যাপ্লাই করব এবং আরবি বাক্য গঠন করবো, এই বেসিকগুলো অ্যাপ্লাই করে সেগুলোর উপর আমার একটা প্লেলিস্ট তৈরি হবে ইনশাল্লাহ। খুব অতি দ্রুতই আপনি এর উপরে বাক্য তৈরি করা শিখবেন ইনশাল্লাহ। আমরা সহজ থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? আমরা জানি পুরো আরবিটাকে বুঝতে পারি এবং পুরো কোরআনটাকেও যেন আমরা হাদিসটাকেও যেন বুঝতে পারি এবং আরবি ভাষাটাকেও যেন আত্মস্থ করতে পারি, আন্তর্জাতিক যে আরবি ভাষা। এবং এখানে আমরা যারা আরবি ভাষার উপরে দক্ষতা নিয়ে বাইরের দেশে বিভিন্ন যোগ্যতার জন্য যেতে চাই তাদের জন্য অনেক উপকার হবে। তো এখন আসি, তো এই একটা বিষয় গেল, যদি শুরুতে সিফাতে মোসাব্বাহ হয় তারপরে যদি এসএম হয় তাহলে সেই এসএম কে ফাইল হিসেবে রফা দিবে, আর এটা কি মাফউল থাকবে, মাফউল হিসাবে নসব পাবে, মাফউল হিসাবে কি পাবে, নসব পাবে, ঠিক আছে? এটা শিবহে জুমলা হয়ে যাবে। এটা কি জুমলা হবে, তার কিবে শিবহে জুমলা হয়ে যাবে। এটা কিসের জন্য ছিল, এটা একটা নিয়ম, আমল করার একটা নিয়ম। এই একটা নিয়ম কি, যদি সিফাতে মোসাব্বা গুলো শুরুতে হয় তাহলে পরবর্তী এসএম কি দিবে, রফা দিবে, পরবর্তী এসএম কি দিবে, রফা দিবে, তার পরবর্তী এসএম কে মাফউল হিসেবে নসব দেবে। এটা একটা নিয়ম। যদি সিফাতে মুসাব্বা শুরু হয় বা সিফাতে মুসাব্বা দিয়ে যদি বাক্য শুরু হয় তার পরবর্তী এসএম কে রফা দেয় ফাইল হিসেবে। এবার আসি, আমরা ইসমে মাফউল ও ইসমে ফাইলের ক্ষেত্রে যে শর্ত দেখেছিলাম যে ইসমে সিফাত ইসমে ফাইলের শুরুতে 6টা বিষয় থাকতে হয়, ইসমে মাফউলের বিষয় এর ক্ষেত্রে 6টা বিষয় থাকতে হয়। একই কাজ এখানেও সিফাতে মোসাব্বার ক্ষেত্রেও এর শুরুতে 6টা বিষয়, যদি ওই 6টা বিষয়, যে 6টা বিষয় কি মুক্তাদা শিখেছিলাম, ঠিক না? কি কি শিখেছিলাম, যে এখানে শিখেছিলাম কি থাকবে, মুক্তাদা থাকবে, মাউসুফ থাকবে, মাউসুল থাকবে, জুলহাল থাকবে, ইস্তেফাম থাকবে, মাইনাফিয়া থাকবে। কি কি থাকবে আবার বলি, সে পিছনে ভিডিও যারা দেখছেন তাদের জন্য সহজ হবে। ইসমে ফাইলের 1 নম্বর আবার বলে দিই, মুক্তাদা থাকবে। সিফাতে মুসাব্বার শুরুতে মুক্তাদা থাকবে, হয়তো নয়তো ইসমে মাউসুফ থাকবে, মানে মাউসুফ, না হয়তো কি মাউসুল থাকবে, ইসমে মাউসুল থাকবে, না হয়তো কি জুলহাল থাকবে, না হয়তো কি ইস্তেফহাম থাকবে, হামজাতুল ইস্তেফহাম। ইস্তেফহাম তো অনেক কিছু আছে, শুধুমাত্র হামজাতুল ইস্তেফহাম, হামজা দ্বারা, এবং কি মায়ে নাফিয়া, যে মা দ্বারা না করা হয়, লা হলে হবে না, মা হইতে হবে। এই 6টা জিনিস যদি থাকে সিফাতে মুসাব্বার শুরুতে, তাহলে কিভাবে আমল করে, এখন সেটা ওখানে যেভাবে আমল করেছিল ঠিক একইভাবে এখানে আমল করবে। তাহলে এখন যে আমরা এখানে কিভাবে আমল করব, মুক্তাদা অথবা মাউসুফ থাকবে, জুলহাল থাকবে, যে কি থাকবে, তাহলে কি এই যে এই শুরুতে যে থাকবে মুক্তাদা অনুযায়ী কি পাবে, সে ওই একই রকম নসব পাবে, কি পাবে, মাফউল বিহি হিসাবে, ঠিক আছে? আসেন উদাহরণে চলে যাই। উদাহরণটা কি, উদাহরণটা এখানে যদি আমরা এখন দেখি, আমরা তো বললাম যে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। জাইদুন, হাসানুন, গোলামুহু। আচ্ছা, এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে মুসাব্বা, সিফাতে মুসাব্বা। এটা কি, এটা হচ্ছে তার মাফউল বিহি, ঠিক আছে? এখন যেটা হবে, এখানে মুক্তাদা যেহেতু আসছে শুরুতে, তাহলে জুমলা ইসমিয়ার তার কি হবে, জুমলা ইসমিয়ার তার কি হবে, তাহলে এই দুটো অংশ হবে মিলে খবর, এই দুটো অংশ মিলে হবে খবর তার কিবে, আর এটা হবে মুক্তাদা। তাহলে এখন এই জিনিসটা বুঝতে পারলাম যে এইটা তারকিবটা কিভাবে হবে। তো এখন হচ্ছে এখানে নসব কিভাবে দিবে, মানে ইআরাব কিভাবে দিবে। ইআরাব হচ্ছে মুক্তাদা তো অবশ্যই সবসময় কি পাবে, মুক্তাদা অবশ্যই সবসময় কি পাবে, পেশ পাবে। স্বাধীন এসএম, যেহেতু স্বাধীন এসএম, আর এই আমরা মুক্তাদা খবরের শর্ত আমরা জানি, এগুলো শুরুতে যদি অন্য কিছু না থাকে, ইআরাব পরিবর্তনে আমেল না থাকে, তাহলে কি হবে, সর্বদা কি থাকবে, পেশ থাকবে, মানে দুই পেশ থাকবে, এবং এই খবরেও কি থাকবে, পেশ থাকবে। তাহলে এই যে দেখেন, জাইদুন হাসান, জায়েদ সুন্দর, গোলামুহু মানে তার গোলাম, জায়েদ সুন্দর, তার গোলাম, কার গোলাম, হুম, মানে অন্য আরেকজনের গোলাম, অন্য একজনের গোলাম, জায়েদ হয়েছে অন্য আরেকজনের গোলাম, জায়েদ আরেকজনের গোলাম, জায়েদ কি, জায়েদ হচ্ছে একজনের গোলাম, সেটা কি অন্য একজনের ব্যক্তি, তার গোলাম জায়েদ, তার গোলাম জায়েদ, জায়েদ হচ্ছে তার গোলাম,
মানে আমার গোলাম জায়েদ, এরকমই তার গোলাম জায়েদ সুন্দর। তাহলে এখন এটা কি মুজফ মুজফ ইলাইহি হিসাবে আসছে, মুজফ মুজফ ইলাইহি হিসাবে এসে এটা একটা খবরের সানি হিসাবে আপনি ধরতে পারেন তারকিবের ক্ষেত্রে। তো এটা কি আপনি মাফউল মাফউলে বিহি হিসাবে বলতে পারেন। যে আর এখানে মুবতাদা খবর, এখানে মাফউলে বিহি বলার কোনো সুযোগ নেই। মাফউলে বিহি বলার একমাত্র উপায় হচ্ছে ফেল ফাইলের পরে, ফেল ফাইলের পরে মাফউলে বিহি আসে, ঠিক আছে, ফেল ফাইলের পরে, এছাড়া এখানে নাই। এখানে কি হিসাবে আসছে, এটা খবরে সানি বলতে হবে। এটা এটা এই এখানেও যে কারণে এই এরব হয়েছে, এখানে ওই একই এরব, এটা কি হালাতে রাফঈতেই আছে, এটা কিতে আছে হালাতে রাফঈ, এই যে পেশ আছে গুলামুহু, ঠিক আছে। এই খবরে এই মুজাফ, এটা হচ্ছে মুজাফ এবং মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাইয়ের যে আমরা আমল জানি সেই হিসাবে আছে, ঠিক আছে। এই একটা বিষয় গেল। এখন এরকম করে আপনি ইসমে মাউসুল বলতে পারেন, হ্যাঁ, এই একটা বিষয় গেল, ঠিক আছে। তো এখন যেটা এখানে হাসানুন যেটা আছে, হাসানুন ওই সেই আমল, ওই একই আমল করবে, অর্থাৎ ফাইলকে রফা দিবে। এখানে আমরা এটা জানা দরকার নাই। তো এখানে আমরা যে বিষয়টা এখন শিখলাম সেটা যদি এখন সামারিটা নিই, যে এখানে শুরুতে আমরা একটু আগে দেখলাম দুইটা জিনিস, সেটা আবার একটু লিখে দেখাই, যে হাসানুন, হাসানুন জাইদুন, জাইদুন কাসিরান, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নিয়ম। যদি কি বলছে এখন, এটা শিবহে, শিবহে ফেল হিসাবে বলবে, এটাকে শিবহে ফেল, এটা ফাইল, শিবহে ফেলের ফাইল। জায়েদ সুন্দর, কাসির অনেক সুন্দর। তাহলে এখন এখানে যেটা শিখবো এটা হচ্ছে প্রথম নিয়ম, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। যে প্রথম নিয়মের ভিতরে কি আছে, যে শুরুতেই সিফাতে মুশাব্বা থাকবে, তারপরে যে ইসেমটা থাকবে সেটাকে ফাইল হিসেবে কি করবে, ফাইল হিসেবে, ক্লিয়ার, ফাইল হিসেবে কি করবে, পেশ দিবে, এবং পরবর্তীকে মাফউল হিসেবে কি করবে, আমার এই নসব দিবে, ঠিক আছে। মাফউলে বিহি, মাফউলে ফিহি, যাই হোক না কেন তাকে নসব প্রদান করবে। কিন্তু দ্বিতীয় নম্বর নিয়মে প্রথমে মুবতাদা থাকবে, মাউসুফ থাকবে, মাউসুল থাকবে, এরপরে জুল হাল থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দিয়ে দেখলাম যে মুবতাদারা দিয়ে, বাকিগুলোতে যারা ইসমে ফাইল, ইসমে মাফউলে এর আগের ভিডিও আছে সেগুলো থেকে অবশ্যই আমি জানি, আপনারা দেখে ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ, এতটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরে যদি দরকার হয় এগুলো আমি যে অ্যাপ্লাই ক্লাসগুলো দেখাবো তখন অ্যাপ্লাই ভিডিওগুলো তৈরি করবো, এই এত কিছু বেসিক না পড়ে ডিরেক্ট আমরা অ্যাপ্লাই করবো আগে দেখো, তখন আমি এই বিষয়গুলোর উপরে নাম দিয়ে থাকবে, প্রত্যেকটা শিরোনাম থাকবে, এবং সেই বিষয়গুলোর উপরে আমি অনেক বাক্য তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আপনি এখানে মুবতাদা, তাই মুবতাদার পরে এরপরে কি হচ্ছে, বাকিরা খবর, খবরে আউয়াল, খবরে সানি। তাহলে এখন এই খবরও কি পাবে, মুবতাদা যা পাবে খবরও তা পাবে, মুবতাদা যা হবে খবরও তা হবে। স্ত্রী হলে স্ত্রী, এক বছর হলে এক বছর, বহু বছর হলে বহু বছর, পুরুষ হলে পুরুষ, যেটাই হোক না কেন। এবং মারিফা নাকেরা সবকিছু একই রকম হবে, সিফাত মুশাব্বার মতো একটা আমল করবে, একটু পার্থক্য আছে। তো এখন এখানে যে একটা এসএম, এখানেও একটা এসএম, ঠিক আছে। আর এটা আরেকটা এসএম, এটা খবরে সানি, এই মুজাফ মুজাফিলাই মিলে হয়েছে, এটাও কি আছে, পেশ আছে, এটাও কি হালাতে রফিতে আছে, এটাও হালাতে রফিতে আছে, এটাও হালাতে রফিতে আছে। এই ধরনের পেশগুলো পাবে, এই রবগুলো আমাদের জানা প্রয়োজন। কিন্তু এইগুলোর ক্ষেত্রে এরকম মাফউলের আর হবে না, মাফউল যেটাই হোক, যে কোনো ধরনের মাফউল হোক, সেই মাফউল আর হবে, এই মাফউল হবে, কিন্তু এগুলোর মতো আর এই খবরে ছানিটানি হবে না। এখানে শিবহে জুমলা, যেহেতু শিবহে জুমলা, এই তৃতীয়টা আর ইয়া হবে না, এই আপনার খবর হবে না, তাতে তৃতীয়টা কি হবে, মাফউল হবে, ক্লিয়ার। এই হচ্ছে বিষয়, সিফাতে মুশাব্বার ব্যাপারটা আমরা পুরোটা দেখলাম। এখন সামারি করি। এক নাম্বার কথা ছিল সিফাতে মুশাব্বাটা মানে কি। সিফাতে মুশাব্বার অর্থ হচ্ছে স্থায়ী গুণবাচক বিশেষ্য, স্থায়ী গুণবাচক বিশেষ্য, অর্থাৎ স্থায়ীভাবে শব্দটা যে গঠন হয়েছে, লাফজিয়া বা ওয়াদিয়া, এগুলোতে আমরা এখন নাজে মান থেকে গেলে অনেক দূর কথা বলতে হবে। লাফজিয়া বা ওয়াদিয়ার মতো যে যেই অর্থের জন্য শব্দটাকে গঠন করা হয়েছে সেই অর্থই যদি স্থায়ীভাবে থাকে সেটাই আমরা সিফাতে মুশাব্বা বলবো, ঠিক আছে, এক কথায়। এরপরে আমরা আসি যে এটা কোথেকে গঠিত হবে, ফেলে লাজিম থেকে গঠিত হবে। কোথেকে গঠিত হবে, ইসমে মাজদার থেকে গঠিত হবে। কারোর জন্য গঠিত হবে, ইসমে মুশতাকের জন্য গঠিত হবে। কিন্তু ইসমে মুশতাকের অ্যাকচুয়াল গঠনটা আমরা পাবো না, ইসমে মুশতাকের অর্থটা পাবো, ইসমে মুশতাক যে অর্থটা দেয় সেই অর্থটা পাবো, কিন্তু ইসমে মুশতাকের কোনো ওজনে আমরা পাবো না। তাহলে কিভাবে পাবো, এখানে শর্ত হচ্ছে যদি ইসমে ফাইল, সিফাতে মুশাব্বার ইসমে ফাইলের অর্থ দিবে, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। সিফাতে মুশাব্বারা কার মতো অর্থ দিবে, ইসমে ফাইলের, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। এটা যদি মূল 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে একরকম গঠন, ঠিক আছে, মূল 3 অক্ষর বিশিষ্ট হলে সেটা আমরা যে শুরুতে দেখলাম। আর যদি মূল 3 অক্ষরের থেকে বেশি হয়, তাহলে কি হবে, আরেক রকম গঠন, অর্থাৎ তখন ইসমে
ফাইলের ওজনে আমরা পাবো শব্দটাকে, তখন আমরা ইসমে ফাইলের ওজনে পাবো। যেরকম মুসাদ্দিকুন, মুতাকাল্লিমুন, মুজাহিদুন, মুস্তাকিমুন, এই শব্দগুলো কি ইসমে মুশতাক। ঠিক আছে, এটা কি বহু মানে এটা কি এই 3 অক্ষরের বেশি অক্ষর থেকে গঠিত দেখি, এগুলোকে আমরা ইসমে মাফউল, ইসমে ফাইল, ইসমে এগুলো বলার কোনো সুযোগ নাই। এগুলো কি তাহলে সিফাতে মুসাব্বা অর্থে আসছে। ঠিক আছে, আর এর ভিতরে কি এই সিফাতে মুসাব্বার অর্থটা ইসমে মুশতাকের অধীনে আছে এবং অর্থটা স্থায়ীভাবে পাওয়া যাচ্ছে। এই গেল এটা। এরপরে যদি 3 অক্ষর শব্দ দ্বারা যদি কোনো রং টং বোঝায় তাহলে কোন ওজনে আসবে? আফআল ওজনে আসবে। তাহলে কোন ওজনে আসবে? আফআল ওজনে আসবে। এই একটা ক্লিয়ার। এরপরে আসি, এরপরে আমলটা কি? আমলটা 2 ধরনের শিখলাম। একটা শিখলাম যে এই হিসাবে যদি সিফাতে মুসাব্বাটা যদি শুরুতে আসে তাহলে শিবে ফাইলের মতো এই এই জায়গাটা হবে শিবে শিবে জুমলার মতো। এটা ফাইল এবং এটা মাফুল হিসাবে ইয়া দিবে, ফেইল এবং এটা ফাইল হিসাবে নেবে, পরে একটা মাফুল হিসাবে। এই একটা শিখলাম। আরেকটা কি শিখলাম? মুবতাদা ওই যে 6টা আমল করেছে সেই 6টা আমল অনুসারে হবে। এইভাবেই আমরা সিফাতে মুসাব্বার ব্যবহারটা করব। তো আশা করি আপনারা এখানে পরিপূর্ণরূপে বুঝতে পারবেন। যদি না বুঝেন ভিডিওটা আরও 2-1 দেখেন। আর আমি এতটা কঠিন ভাষায়ও আমার জানা মতে আমি বলিনি, কারণ অনেক দিনের একটা যোগ্যতা নিয়ে এরপর আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। কারণ অনেক দিন যাবত এটাকে মানুষকে শেখাচ্ছি, প্রায় 7-8 বছর মানুষকে শেখাচ্ছি। তো মোটামুটি একটা ধারণা হয়েছে, যার ফলে আপনাদের সামনে এটা নিয়ে দাঁড়িয়েছি। তো আপনারাও আশা করি উপকৃত হবেন। যদি একবার না বুঝেন প্রথমবারে, দ্বিতীয়বার তৃতীয়বার একটু দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝে যাবেন এবং আত্মস্থ হয়ে যাবে বিষয়টা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।